হয়তো লিবিয়া ছাড়া তো আর অন্য কোনো রাস্তায় আসতে পারে না, রোমানিয়া টোমেনিয়া হয়ে আসতে পারে, কিন্তু ওগুলা রাস্তা তো আরো ডেঞ্জারাস আর টাকা পয়সা বেশি খরচ হয়। তো লিবিয়া থেকে দিয়ে আসছি, একটু টাকা পয়সা মিডিয়াম খরচ হয়েছে, তাও ধরা খাইছিলাম, ওই অনুযায়ী একটু খরচ হয়েছে। তো এই সম্বন্ধে অন্য কোনো একদিন ভিডিও বানিয়ে দেবো, বাস্তব থাকবে। ভাই কি ছিড়তেছেন? এই তো ভাই একটা ধরনের ফল এখানে ইটালিতে, এটা কাঁচাও খাওয়া যায় এবং পাকাও খাওয়া যায়। তো এখানে আসছি ছিঁড়তে, হঠাৎ করে এখানে কাজ খুঁজতে আসছিলাম, এখানে এই ফ্যাক্টরিটাতে কাজ খুঁজতে আসছিলাম, একটা ফ্যাক্টরিতে কাজ করি, আবার ওটারই মানে বড় ভার্সন ফ্যাক্টরি, এখানে কাজ খুঁজতে আসছিলাম। তো এখানে আবার 10 টাকা ঘন্টা দেয়, 10 ইউরো পার ঘন্টা দেয়। তো আসছিলাম, তো লিবিয়া ইটালি আসছি, তো আমাদের তো ডকুমেন্ট সব হয়ে গেছে ভাই, ডকুমেন্ট শুধু সৌজন্য পাইছি, ব্যাংক কার্ড হয়েছে ভাই, স্যানিটারি কার্ড পাইছি। তো এখানে মানে মেডিকেল কার্ড আর কি। হ্যাঁ, ক্যাম্পে থাকি, খাওয়া দাওয়া তো দেয়, তো শখ হলো তাই। তো এই তো দেখুন, এই তো কিছু ছিঁড়ে নিলাম, সেদ্ধ করে কাঁচামরিচ এবং লঙ্কা। ভাই এই ফলটা ইতালিতে কি ফল বলা হয় আপনি জানেন ভাই? ফ্রাগোলা না কি যেন বলে এক ধরনের। না ফ্রাগোলা না, ফ্রাগোলা বলা হয় না ভাই, ফ্রাগোলা তো বলা হয় আপনার স্ট্রবেরিকে। সঠিক জানা নেই, কিন্তু এটা হচ্ছে, এটা শুকিয়ে বিক্রি করে, সেটাকে বলে আঞ্জির। আঞ্জির বলে, কিন্তু এক এক দেশে এক এক নাম, কিন্তু আঞ্জির ওটা সব থেকে দামি ফল। এটা সব থেকে ভাই আমাদের দেশে আমরা এটাকে বলি, আমাদের বাংলাদেশে আমরা বলি ভাই ডুমুর, এবং আরবিতে বলা হয়েছে যে তিন ফল। আমরা এটাকে জগডঙ্গু। ও জগডঙ্গু বলেন, জগডঙ্গু। ডুমুরও বলি, ভদ্র ভাষায় ডুমুর বলে, এবং ইতালিয়ান ভাষায় কি বলে জানা নেই। ও ইতালিয়ান আপনার জানা নাই? আসলে ভাই ফলগুলো দেখে অনেক বড় বড় ভাই। হ্যাঁ ভাই, আর কিছুদিন পর পেকে যাবে, তো তার আগে আমরা আসলে ভাই এই ফলগুলো ভাই পাকলে খেতে অনেক মজা ভাই। হ্যাঁ ভাই, অনেক মজা খাইতে। আর আপনার পাশে এই লোকটা কে ভাই? আপনার কি হয়? আমার ভাস্তা ভাই। আপনার ভাইস্তা? রুমমেট আমার। তো দুজনে আসছিলাম কাজ খুঁজতে বলতে কি কাজের জন্য আসতে বলছিল। তো আজকে শনিবার দেখে মনে হয় বন্ধ, আমরা কাজ করে আসলাম, তো তার জন্য সঠিক আমরা টাইম পাইনি, তার জন্য আবার সোমবার দিন আসবো, তাহলে এবার এখানে কাজ ঢুকে ওটা কাজ ছেড়ে দেবো ভাবতেছি। ও মানে আগে যে কাজ করতেছেন, মানে রানিং যেটা করতেছেন ওটা ছেড়ে দেবেন আর কি? দেবো, এটাতে কাজ করবো। এখানে 10 ইউরো ঘন্টা দেয়, আর ওখানে দেয় আমার 7 ইউরো ঘন্টা। ও বুঝতে পারছি ভাই, জি বুঝতে পারছি। 3 ইউরো বেশি দিচ্ছে, আর এখানে কাজ আবার কম হয়, খাটনি ভাই। ওই দেখা যাচ্ছে সাইকেল আর মনোবাদ ওটা আপনাদের? হ্যাঁ ভাই, এটা আমরা কি নিয়ে আসছি, ও মনোবাদ নিয়ে আসছি ভাই, বাচ্চা সাইকেল নিয়ে আসছে, তো দেখতেই পাচ্ছেন। ওকে ঠিক আছে ভাই, তাহলে আপনারা ফল পাড়তে থাকেন। হ্যাঁ ঠিক আছে, বাইরে রান্না বাড়া করে খান, সমস্যা নাই। আর দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে ফলগুলো অনেক বড় হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ফলগুলো আসলে কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো আমি কথা বলতে বলতে আরেকটি কথা মিস করে ফেলছি ভাই। আপনি যে বললেন যে লিবিয়া দিয়ে আসছেন, লিবিয়াতে আসার সময় কোনো মানে বিপদ আপদ হয়েছিল কিনা আপনার ভাই? ভাই আমি তো ইন্ডিয়া থেকে কিছু দেশ ঘুরে তারপরে লিবিয়া আসছিলাম। লিবিয়া থেকে আসার সময় বিপদ আপদ হয়েছে টুকটাক, তো সেটা ইটালি পর্যন্ত আসছি, সেটা বিস্তারিত অন্য একটা ভিডিওতে ভাই বলবো। তো লিবিয়াতে তো জানেন সবার কষ্ট, সবাই তো লিবিয়া ছাড়া তো আর অন্য কোনো রাস্তায় আসতে পারে না, রোমানিয়া টোমেনিয়া হয়ে আসতে পারে, কিন্তু ওগুলা রাস্তা তো আরো ডেঞ্জারাস আর টাকা পয়সা বেশি খরচ হয়। তো লিবিয়া থেকে দিয়ে আসছি, একটু টাকা পয়সা মিডিয়াম খরচ হয়েছে, তাও ধরা খাইছিলাম, ওই অনুযায়ী একটু খরচ হয়েছে। তো এই সম্বন্ধে অন্য কোনো একদিন ভিডিও বানিয়ে দেবো, বাস্তব থাকবে সাথে, অন্য কোনো একদিন ভিডিও। ওকে ঠিক আছে ভাই, অন্য কোনো দিন কথা হবে, সমস্যা নাই। আর আপনি চলে যাবেন যান, কিন্তু আপনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যান ভাই, ঠিক আছে? আর আমার চ্যানেলটা আমি আপনাকে দিয়ে দিতেছি, ঠিক আছে ভাই? ওকে ঠিক আছে ভাই, তাহলে এই বিষয়ে অন্য সময় কথা হবে, ঠিক আছে? ওকে ভাই, তা চাও, বনজর্নো, চাও।